আজকে আলু দিয়ে দারুণ একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখবো, আর তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানায়। আর এখানে আলু নিয়েছি, আর আলুগুলো কিন্তু একই সাইজে নিয়েছি, আর আলুর খোসা ছাড়িয়ে দিয়েছি ভালো করে। এবারে ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আলুর সামনের অংশটা কেটে বাদ দিয়েছি। আর এবারে আলুটা বের করে নেব। আলুর মাঝখানের অংশটা কিন্তু সবটাই বের করে দেব। এর মধ্যে কিন্তু আমি পুর ভরবো, তার জন্য আর চামচে করে বার করে নিচ্ছি দেখুন। আর একটা কিন্তু বের করা হয়ে গেছে দেখুন। আর জলের মধ্যে দিয়ে দেবো, আর একইভাবে কিন্তু সব আলুগুলোই বের করে নেব। আর সবগুলাই কিন্তু হয়ে গেল। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবারে আলুটা হালকা সেদ্ধ করে নেব, তার জন্য কড়াই দিয়েছি জল, আর জলের মধ্যে আলুটা দিয়ে দিলাম। সব আলুগুলোই দিয়ে দিলাম। এবারে আলুর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে, ভালো করে মিশিয়েও নিয়েছি। এবারে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি, দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আগেই বলেছি খুব বেশি সেদ্ধ করবো না, হালকা সেদ্ধ করব। আর সেদ্ধ করে নিয়েছি হালকা। এবারে জলে থেকে তুলে নিচ্ছি, একটা ফুটো জলের মধ্যে রেখে দিলাম। এবারে আলুটা ভালো করে কিন্তু ঠান্ডা করে নেব। এবারে পুরটা বানিয়ে নেব, তার জন্য কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচ মতো দিয়ে দিলাম। আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, আগেই বলেছি নিরামিষ বানাবো রেসিপিটা সম্পূর্ণ। এবারে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম এর মধ্যে আলু সেদ্ধ, একটা বড় সাইজের আলু সেদ্ধ দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ছানা। এবারে ছানা আর আলু সেদ্ধ একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো টমেটো সস দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আর তার আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। এবারে পুরটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেল। পুরটা এদিকে ঠান্ডা হতে থাক। আর এবারে ওই কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। এবারে সেদ্ধ করে রাখা আলুটা ভেজে নেব। আর সব আলু কিন্তু একবারে ভাজবো না, অল্প করে ভেজে নেব, তাহলে ভালো ভাজা হবে। আর আলুটা কিন্তু লাল করে ভেজে নেব। আর দুদিকেই আলুটা চারিদিকটাই লাল করে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এবারে তুলে নিচ্ছি, ভাজার পর একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। আর বাকি আলুটাও কিন্তু একই রকমভাবে ভেজে নেব। আলুটা তো ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা, দিয়ে দিলাম টমেটো বাটা, দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন একটু চিনি। এবারে মশলা কিন্তু ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলার মধ্যে দিয়ে দিলাম জল। এদিকে ঝোল ফুটতে থাক। আর এদিকে আলুর মধ্যে যে পুরটা বানিয়েছিলাম আলুতে ভরার জন্য, সেই পুরটা আলুর মধ্যে ভরে দিয়েছি, ভাজা আলুর মধ্যে। আর ভালোভাবে পুরটা কিন্তু ভরে নেব। খুব বেশি কিন্তু চাপ দিয়ে ভরবো না, কারণ আলুটা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। বেশি চাপ দিয়ে ভরলে আলুটা কিন্তু ফেটে যাবে। আর আলুটা গোটা গোটা রাখতে হবে, তার জন্য হালকা হাতে কিন্তু পুরটা ভরে নেব। আর সব আলুতেই ভালো করে পুর ভরা হয়ে গেছে। এদিকে ঝোলও ফুটে উঠেছে। এবারে ঝোলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। সব আলুগুলোই দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু রান্না করে নেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর গ্রেভিটা ঘন করার জন্য যে পুরটা বানিয়েছিলাম ছানা আলু, সেই পুরটা কিন্তু দিয়ে দিলাম, তাহলে খেতেও ভালো লাগবে।
আর নিরামিষ তো তার জন্য দিয়ে দিলাম গ্রেভি বানানোর জন্য। আর ঢাকা দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, এবারে ঢাকাটা খুলে নিলাম। আর রান্নাটা কিন্তু কমপ্লিট। এবারে কিন্তু আমি নামিয়ে নেব। আর নামানোর পর একটা থালার মধ্যে কিন্তু আমি ঢেলে দেবো। আর দেখুন নিরামিষ কি সুন্দর আলু ছানার রেসিপি হলো। এটা পোলাও, ভাত, রুটি, লুচি যে কোনো দিয়ে কিন্তু খেতে পারেন। বাড়িতে অতিথি হলেও বানাতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আর যাকে বানিয়ে খাবেন সেই কিন্তু খুবই খুশি হয়ে যাবে, খেতে এতটাই দারুণ হয়। আর নামানোর পর দিয়ে দিলাম 1 চামচ ঘি, নিরামিষ তার জন্য ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সাজানোর জন্য একটু করে ছানা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা